আসসালামু আলাইকুম। আয়শাস স্পাইসি কুইজিন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুবই মজাদার একটি রেসিপি দেখিয়ে দিব আপনাদের, চিকেন পপকর্ন। বাচ্চাদের অথবা বড়দের সবার পছন্দের চিকেন পপকর্নটা। চলুন আজকে জেনে নেওয়া যাক আমি কিভাবে করেছি সেই রেসিপিটা। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস, হাড় ছাড়া ছোট ছোট কিউব করে মাংসটা আমি কেটে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। এর মধ্যে আমি এখন একে একে মশলাগুলো অ্যাড করে নেব। আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এর মধ্যে আমি সয়া সস ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি দিয়ে নিব সাদা গোলমরিচ গুঁড়া। আপনারা কেউ চাইলে কালো গোলমরিচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি সাদা গোলমরিচ গুঁড়াটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস। সয়া সসটা দেওয়ার পরে আমি চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করব। আমি এখানে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে হাতটাও ব্যবহার করতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন আমি এর মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। আমি যেভাবে করেছি ঠিক আপনিও সেভাবেই করে দেখবেন, খেতে অসম্ভব মজা হবে। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এটা এখন আমি ম্যারিনেট করে নেব। চামচের সাহায্যেই খুব ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুটা সময় নিয়ে নেড়েচেড়ে নিব, খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে আমার ম্যারিনেট করা। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি প্যানে প্রথমেই দিয়ে নেব কিছুটা তেল। চুলার জালটা রেখেছি লোয়ের দিকে। তেলটা ধীরে ধীরে গরম হতে থাকবে। এই তেলটা একবারে খুব জোরে জাল দিয়ে গরম করা যাবে না, তাহলে চিকেনটা পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এখন আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এবং চিকেনের টুকরাগুলা এর মধ্যে দিয়ে চামচের সাহায্যে খুব ইজিলি এটা উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা চিকেন আমি এভাবে করে নিয়ে নিব। বেশ একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা চিকেন ময়দায় গড়িয়ে নেব এবং চিকেনগুলো ময়দায় গড়িয়ে নেওয়ার পরে একটা ছাঁকনিতে আমি এভাবে তুলে নিয়ে ময়দাগুলো এভাবে একটু ঝাড়া দিয়ে নেব। তারপরে এগুলো তেলে দিয়ে দিব। তেলটা খুব বেশি গরম হবে না। দিয়ে নিয়ে চুলার জালটা খুব ধীরে রেখে বেশ সময় নিয়ে এগুলো আমি ভাজতে থাকবো চিকেন পপকর্নগুলো। চিকেন পপকর্নটা ভাজার সবচাইতে ট্রিকি এই বিষয়টাই, খুব ধীরে জালে ভাজতে হবে, তাহলে এটা ভেতর থেকে খুব সুন্দর হয়ে আসে। দেখুন গোল্ডেন ব্রাউন, এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমি উঠিয়ে ফেলবো। আমার একটা চিকেন পপকর্ন পড়ে গিয়েছে, যাই হোক আমি সবগুলো এভাবে একে একে ভেজে তুলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর হয়েছে চিকেন পপকর্নগুলো। এই রেসিপিটা ফলো করে যদি করেন ঠিক রেস্টুরেন্টের মতোই লাগবে। ডিয়ার ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।